গুড মর্নিং, সবাই কেমন আছেন? শিপ্রেঙ্কের চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা। আজকে 3 জানুয়ারি, ভিডিওটা এডিট করতে বসেছি। তো এখানে আমি প্রথমে হাফ পেঁয়াজ নিচ্ছিলাম, ভাবছিলাম অল্প করে, তারপরে অন্য পেঁয়াজগুলো পরে চটকে নেবো একটুখানি। তারপরে মনে হলো যে না, পুরো পেঁয়াজটা একবারে চটকে নিলে ভালো হবে, তাহলে পর আমাকে দুবার আর করতে হবে না। তার জন্য এখানে সব পেঁয়াজগুলো চটকে নিয়ে আবার তুলে দিলাম। তারপর এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কিছুটা। এখানে আমি লোটে মাছ করবো, এইভাবে লোটে মাছ করলে ভালো লাগে টেস্ট। তারপর আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ, তারপর দিয়ে দেবো একটুখানি লবণ। আপনারা করে দেখবেন, দারুণ টেস্ট লাগে। তারপর দিলাম একটুখানি জিরে গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, এটা অল্প, তারপর সর্ষের তেল। এবার একটু ভালো করে মাখিয়ে নেব জিনিসটা। তারপর দিয়ে দেবো লোটে মাছের সাথে ভালো করে মাখানোর উপরও টেস্ট অনেকটা করে। তারপরে এখানে আমি এটা বসিয়ে দেব। প্রথমে একটু গ্যাসের ভলিউমটা বাড়ানো থাকবে, তারপরে একটু ফুটে গেলে কমিয়ে দেব। তারপরে এখানে আজকে আমি পুরোটাই মাছ করব, 3টেই মাছ করব, তাই পরেরটা আমি পাতায় করব। এখানে প্রথমে লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে হলুদ দিলাম, তারপর দেবো একটু লবণ, তারপরে একটুখানি জিরের গুঁড়ো দেব, তারপরে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। এটা হবে রুই মাছের পাতুরে। তারপর একটু ভালো করে মাখিয়ে নেব। সেদিন প্রথমে একটা ব্লগে করেছিলাম, সেখানে আলুটা দিয়ে দিয়েছিলাম, তাই কালারটা খুব একটা ভালো আসেনি। পরে যদি ঠিক হয়ে যায়। তো আজকে দেখেছেন মাছের কালারগুলো। তারপর আমি পেঁয়াজ আর আলু কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে, তারপরে এখানে 3টে মাছ আছে, তাই আমার বেশি জায়গা লাগবে না, তাই আমি এখানে একটা ছোট্ট ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি। প্রথমে পাতা দিলাম, কলা পাতা, তারপর দিলাম একটু সর্ষের তেলটা পুরো পাতাটায় মাখিয়ে দিলাম। তাহলে কী হবে, মাছটা লেগে যাবে না পাতাতে। মাছটা যখন উল্টাবো, পাতাটা সুন্দরভাবে উঠে যাবে, লেগে থাকে না। আর না হলে পাতাটা পুরো মাছের সাথে লেগে যায়, সেটা ওঠানো যায় না। তারপরে এখানে আমি বসিয়ে দেব। আমি এখন বসিয়ে দেবো গ্যাসটা। প্রথমে এটাও গ্যাস ভলিউমটা বাড়ানোই থাকবে। একটুখানি পাতাটা পুড়ে গেলে তারপরে সেটাও ভলিউম কমিয়ে দেবো। তারপরে এখানে আমি আর একটা মাছের প্রিপারেশন করে নিচ্ছিলাম। তারপর প্রথমে আমি জিরে দিলাম, জিরে দিয়ে একটুখানি, তো এখানে আমি ভোলা মাছ করব, বড় বড় ভোলা। তারপর দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আর এবার দিয়ে দেবো একটু হলুদ দিয়ে একটুখানি সর্ষের তেল। আমি এইভাবেই করি, আমি খুব একটা মশলা দেই না, মশলা দিলে গ্যাস হয় ভীষণ। তারপরে মশলাটা ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে মাখিয়ে মশলার সাথে এইরকম করে করলে মাছের কালারটাও সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, যেটা আগে চটকে রেখেছিলাম। লঙ্কার গুঁড়ো আছে বলে আমি এখানে হাত দিইনি, আমি হাতা দিয়েই মাখিয়ে নিলাম,
কারণ ঘরে ছোট বাচ্চা আছে তো, ওকে এখন শীতকাল ক্রিম মাখাতে গেলে বা কিছু খাওয়াতে গেলে ঝাল লেগে যাবে, তার জন্য আমি এইভাবেই করি লঙ্কার জিনিসগুলো। তারপরে এখানে কলা পাতায় তেল মাখিয়ে নিলাম, যেমন প্রসেস হয় রুই মাছের যেমন প্রসেস সেরকমই। তারপরে এখানে মাছগুলো সাজিয়ে পেঁয়াজগুলো, মশলা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটা বসিয়ে দেবো। কীভাবে বসাবেন, কীভাবে উল্টাবেন, এই ভিডিওটা আমি সব কিছু দেখিয়ে দিয়েছি। এটা ভাপাও না, পাথরে ভালো করে মুড়ে আপনার বেঁধে যে ভাজতে হয় বা ভাপাতে হয় সেটা সেরকম না, এটা বাঙালি স্টাইলে পাথরে। যারা বাঙালি আছেন তারা জানেন। তো এখানে লোটা মাছটাও হয়ে গেছে প্রায়, মাঝে 2-3 বার একটুখানি নিচে নাড়িয়ে দিয়েছিলাম, না হলে লেগে যায়। তো এখানে আমার রুই মাছটা হচ্ছে, এখানে ভোলা মাছটা হচ্ছে। তো এবার এখানে আমি লোটা মাছটা ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, তারপর এটা নামিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে দেবো। হ্যাঁ, কেন আনবা, কেন আনবা? তুমি যে দিদুকে ভালোবাসো না, তাহলে লজেন আনবা কেন? আনবা কেন? তুমি ডেপো ডেপো, তুমি কালকে ব্লগ বানাচ্ছিলা, তুমি কালকে ভিডিও করছিলা, তোমার ক্যামেরা লাগবে, ক্যামেরা কিনবি? কেন কেন কি হবে ফোন দিয়ে? দাঁড়া ঘুরাই দি, কি হবে? না তোকে পাঠাইনি। কালকে কি ভিডিও বানাচ্ছিলি একটু দেখা, কেমন করে ভিডিও বানাচ্ছিলি দেখা। মাঝে একটু ছেলের সাথে আর কি করছিলাম, একটু কথা বলছিলাম, কারণ আমি তো ঘরে একাই থাকি, ও একা থাকে, ও আমার সাথে কথা বলে, আমি ওর সাথে কথা বলি, এইভাবেই আমাদের দিন চলছে 4 বছর ধরে। তো এখানে রুই মাছটা হয়ে গেছে, এটা আমি উল্টে দিচ্ছিলাম। দেখুন এইভাবে উল্টে দিলে জিনিসটা ভালো হয়, ভালোভাবে উল্টে যায়, পড়ে যায় না। তো এটা একটুখানি পুড়ে গেছিলো, তাতে কোনো অসুবিধা হয় না, টেস্টে ভালো লাগে আরও। তারপরে এখানে ভোলা মাছটাও হয়ে গেছে, ওটাও আমি উল্টে দেব। এবার দেখাবো আপনাদের যে কড়াইতে কিভাবে রাখবেন, মানে উল্টে পাতাটা কিভাবে দেবেন। এটা গরম আছে এখন, সাবধানে করতে হয়। এটা আমি একটা ঢাকনার সাহায্য নিয়েছি, তার জন্য ঝুড়িটা নিয়ে নিয়েছি, কারণ ঢাকনার উপরে যে ইয়েটা আছে ওটা অসুবিধা হয় রাখতে। তো এইভাবে আমি করে নিই, এগুলো করতে আমার অসুবিধা হয় না, কারণ এখানে আমি সন্ধ্যাবেলায় কফি নিয়ে বসেছি, তার ছেলে খাচ্ছিল গুড় কাটে। এটা প্রথমে ছোট ছোট হচ্ছিল প্যানকেকের মতন গোল গোল, তারপরে আমি 2টো গোলা রুটি বানিয়ে দিয়েছি, এটা সুজি দিয়ে যদিও। এই যে আমার রাজপুত্র খাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। ভিডিওগুলো কেমন হচ্ছে নিশ্চয়ই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।